আসি পরের খবরে। আগামীকাল রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ রয়েছে। ইতিমধ্যে অমিত শাহ তিনি রাজ্যে এসে পৌঁছেছেন, তিনি বৈঠকও করবেন জয়ী বিধায়কদের সঙ্গে নিয়ে। তবে আপাতত কি বিধানসভাতেই নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়? মহাকরণে না যাওয়া পর্যন্ত বিধানসভার অ্যানেক্স বিল্ডিং এ সচিবালয়। রাত পোহালেই বিজেপি মন্ত্রিসভার শপথ গ্রহণ, সেজে উঠছে বিধানসভা। একে একে খুলে ফেলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের নেমপ্লেট। ফিরহাদ হাকিমের নেমপ্লেট সরিয়ে দেওয়া হচ্ছে বিধানসভায়। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন পরে বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘরও খোলা হয়েছে। আর করবো ছবি। রাজভবনের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগে সেজে উঠছে বিধানসভা। আমরা আছি বিধানসভার অলিন্দে, যেখান থেকে দেখা যাচ্ছে প্ল্যাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিং বা অ্যানেক্স হল। সম্ভবত এখানে মুখ্যমন্ত্রী সচিবালয় কাজ শুরু করবেন। যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি এখান থেকেই রাজ্য পরিচালনা করবেন। আমরা জানি যে নবান্নে নতুন সরকার বসবে না, মহাকরণে থেকেই সেখানে পরিচালিত হবে। কিন্তু মহাকরণ যতদিন না পর্যন্ত প্রস্তুত হয় ততদিন পর্যন্ত যেটা জানা যাচ্ছে এই প্ল্যাটিনাম জুবিলি অর্থাৎ বিধানসভার অন্দরের যে প্ল্যাটিনাম জুবিলি মেমোরিয়াল হল বা বিল্ডিং, সেখান থেকেই মুখ্যমন্ত্রীর সচিবালয় পরিচালিত হবে। আমরা আজকে যে বিধানসভায় দেখছি শুনশান বিধানসভা, অধিকাংশ মন্ত্রীদের যে দপ্তর বা মন্ত্রীদের ঘর তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে বিধানসভার যারা স্টাফ আছেন বা কর্মীরা আছেন তারা পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘর ছিল, অর্থাৎ অতীতে পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘরে বসতেন সেই ঘরের তালা তারা ভাঙেন এবং পাশাপাশি অন্যান্য জায়গায় পরিচর্যা শুরু হয়েছে। আমরা যে তিনতলায় আছি বিধানসভায়, সেখানে একটার পর একটা মন্ত্রীর ঘর এখানে আমরা দেখা যাচ্ছে এবং সেই ঘর পরিচর্যা হচ্ছে। বাইরে লাইট বসছে, কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি বাগানে প্রচুর কর্মী তারা কাজ করছে। অর্থাৎ নতুন সরকার পরিচালিত হওয়ার আগে বা এখান থেকে শুরু কাজ করার আগে বিধানসভাকে নতুন করে সাজানো হচ্ছে এবং এখন পুরোপুরি সমস্ত মন্ত্রীদের ঘর পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। এখানে আমরা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একটার পর একটা মন্ত্রী এখানে বসে, যারা প্রত্যেকে বিধায়ক হিসেবে গেছেন। এখানে জ্যোৎস্না মান্ডি, মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই। এখানে বীরবা দপ্তরের বা তার ঘরের ছবি দেখতে পাচ্ছি। আকরামুজ্জামান, বীর মন্ডল, শশী পান্ডা, এদিকে প্রদীপ মজুমদার। আমরা একাধিক মন্ত্রী যারা এখানে বসতেন সেই সমস্ত ঘর কার্যত বন্ধ করে রাখা হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘর, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসতেন, ঠিক তার পাশের ঘরটা দীর্ঘদিন ধরে সেই ঘর বন্ধ ছিল। পার্থ চট্টোপাধ্যায় জেল যাত্রার পর বন্ধ ছিল, কিন্তু তারপরেও সেই ঘর আজকে খোলার ব্যবস্থা করা হচ্ছে এবং পারিপার্শ্বিকভাবে সমস্ত বিধানসভাকে সাজিয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী সচিবালয় যেহেতু এখান থেকে পরিচালিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং পাশাপাশি মন্ত্রী যারা তারা নিজের ঘরে বসবেন, তার জন্য সেজে উঠছে রাজ্য বিধানসভা। ইতিমধ্যে তদন্ত এগিয়ে চলেছে। তদন্ত কোন পথে রয়েছে আমরা জানবো। আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছেন, একদিকে ময়ূক ঠাকুর চক্রবর্তী, অন্যদিকে সমীরণ পালও আমার সঙ্গে রয়েছেন। বারাসাত পুলিশ জেলার একেবারে এসপি অফিস, সেখান থেকে রয়েছেন। প্রথমেই আমি চলে যাব ময়ূকের কাছে। ময়ূক, দেখো, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, কেন্দ্রের একটি ফরেন্সিক টিম তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে। গতকাল স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট ছিলেন তারা এখান থেকে নমুনা সংগ্রহ করেন এবং এই মুহূর্তে ডিএফএস ডিরেক্টরেট অফ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, এটা হচ্ছে কেন্দ্রের এজেন্সি, মিনিস্ট্রি অফ হোমের আন্ডারে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। তাদের একটা টিম এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এলো। পুলিশ আধিকারিকরা তাদেরকে এসকর্ট করে নিয়ে গেলেন এবং তারা ঘটনাস্থল ভিজিট করে চলে গেলেন। আমি আমার ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে বলবো দেখানোর জন্য। আমরা ঘটনাস্থলে রয়েছি। বেশ কিছু নতুন তথ্য পুলিশ আধিকারিকদের হাতে আজকে এসেছে। দুটো বাইক এই অপারেশনে ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে একটা বাইক গতকাল এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কাছ থেকে পুলিশ আধিকারিকরা রিকভারি করেন। সেই বাইকের যিনি মালিক তিনি আবার দমদমে থাকেন। মাসখানেক আগে তার বাইক চুরি হয়েছিল, সেই অভিযোগ তিনি থানায় দায়ের করেছিলেন। সেই চুরি যাওয়া বাইক এই টিমের হাতে কি করে পৌঁছলো এখন সেটা ইনভেস্টিগেশনের বিষয় রয়েছে এবং আরেকটা বাইক
যে বাইকটা আজকে 11 নম্বর রেলগেটের সামনে থেকে পুলিশ আধিকারিকরা গতকাল রিকভারি করেছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। এই 11 নম্বর রেলগেটের সামনে দুষ্কৃতীরা ওই আরেকটা বাইকও ফেলে যায়, দুটো বাইক রিকভারি হয়েছে এবং দুটো গাড়ি ব্যবহার করা হয়েছিল এখনো, এমনটাই আমরা জানতে পেরেছি। তার মধ্যে একটা গাড়ি যেটা নিসান মাইক্রা, যেটা এই যে আমরা ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি এখানেই ছিল, এবং আরেকটা যে গাড়ি লাল রঙের গাড়ি যেটা সিসিটিভিতে দেখতে পাওয়া যাচ্ছে নিসান মাইক্রার পেছনে যে গাড়ি ঘটনাস্থলের দিকে আসছে, সেই গাড়িটিও কিন্তু সন্দেহজনক মুভমেন্ট রয়েছে এবং তদন্তকারী আধিকারিকরা অনুমান করছেন যে অভিযুক্তরা দুটো বাইকে করে এবং একটা লাল গাড়িতে করে এখান থেকে পালিয়ে গেছে এবং পালানোর পর তারা ভিন রাজ্যেও চলে যেতে পারে। পুলিশের একটা টিম তারা ভিন রাজ্যে ইতিমধ্যেই মুভ করেছে, সিআইডি টিম, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। একজন ব্যক্তি নর্থ বেঙ্গলের যিনি নিসান মাইক্রা গাড়িটার অরিজিনাল মালিক, তিনি গাড়ির বিজ্ঞাপন দিয়েছিলেন গাড়িটি বিক্রি করবেন বলে। সেই বিজ্ঞাপন দেখে উত্তরপ্রদেশ থেকে একজন ফোন করেন এবং ফোন করে সেই গাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেন। তদন্তকারী আধিকারিকদের কাছে এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কে ওই নিসান মাইক্রা গাড়ি কেনার জন্য উৎসাহ দেখিয়েছিলেন। তদন্তের স্বার্থে তাকেও পুলিশ আধিকারিকরা খুঁজছেন এবং তাকেও দরকার হলে কথা বলবেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। এছাড়াও আরও বিভিন্ন তথ্য প্রমাণ ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের কাছে এসছে যে টোটাল টিমে মোট 8 জন ছিল, এমনটাই এখনও পর্যন্ত মনে করা হচ্ছে। তার মধ্যে অন্তত 2 জন শার্প শুটার আছে এবং 2 জন শার্প শুটার ছাড়াও একজন রয়েছে টিপার, যে সমস্ত ইনফরমেশন সে প্রত্যেক মুহূর্তে সার্কুলেট করেছে, যার জন্য নিখুঁত অপারেশন করে পেশাদার খুনিদের মতো তারা এখান থেকে চলে গেছেন। পুলিশ আধিকারিকরা মনে করছেন যে একদম প্রফেশনাল গ্যাং এই যে চন্দ্রনাথ রথের খুনের পেছনে রয়েছে। এই প্রফেশনাল গ্যাং তারপর কোথায় গা ঢাকা দিল, কোথায় তারা তাদের জিনিসপত্র রেখে দিয়ে গেল এবং খুনে ব্যবহৃত অস্ত্র সেগুলো তারা কোথায় ডিসপোজ করেছে, কোথায় ফেলে দিয়ে গেছে, এই সব কিছুই কিন্তু তদন্তকারী আধিকারিকরা দেখছেন। একদমই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে যে খুনের 1.5 দিন পেরিয়ে গেছে কিন্তু এখনো অধরা আততায়ীরা, তাই অভিযুক্তদের খোঁজে পুলিশের একটি টিম ভিন রাজ্যে। অন্যদিকে পুলিশের যেটা বক্তব্য যে 7 থেকে 8 জন দুষ্কৃতী আছে, যেখানে 2 জন শার্প শুটারও রয়েছেন বলে খবর। অন্যদিকে আপনারা জানেন যে দুটো বাইক ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, একটি বাইক গতকালই এয়ারপোর্ট একদম 2.5 নম্বর গেট থেকে উদ্ধার করা হয়েছে এবং ঠিক কিভাবে এই অপারেশন চলেছে গোটা ভিডিও অর্থাৎ গোটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।